তানিয়া, বাবার নাম কি? শফিকুল বিশ্বাস। কোন গ্রাম এটা? পরিবারে চরগড়ের পাশে পরিবারে। এইবার বলেন। আচ্ছা, আপনার ছেলের সঙ্গে কি সম্পর্কটা কি, কিভাবে হলো কি, এটা একটু বলেন তো ঘটনাটা। মানে একটা ঘটকের মাধ্যমে আমার হলো ছবি দেখাই আর নাম্বার দেয়, ও আমার ফোন দেয়, ফোন দিয়ে ওর নাম কি? ও ছেলেটার নাম কি? রাজীব খান। আচ্ছা, রাজীব খান। আচ্ছা, রাজীব খানের বাড়ি কোথায়, কোন গ্রাম জানেন আপনি? হ্যাঁ, কোন গ্রাম সেটা? নালিয়ারটাই। নালিয়াটেক। আচ্ছা, বলেন এবার। তারপরে কি হয়? তারপরে কথা হয়, ও ঈদের ভিতর আসে, মানে রোজার ভিতর তো আমার কথা হয়, 7 তারিখে কথা হয়, ঈদ বোধ হয় 11 তারিখে। তারপরও চলে যায়, ছুটি কাটাই চলে যায়। তারপর কুরবানির ঈদের আগে আসে একবার, তখন আমরা দেখা করতেই বলে, আমি তখন করি না। তারপর কুরবানির ঈদের 2-3 দিন আগে একবার আসে। তার নাম্বার, ছেলের আপনার নাম্বারটা বাসা বলুন কোন তো। জায়গায়? গ্রাম খড়িবাড়িয়া। ছেলের এই মেয়ে কি নাম্বার হয় আপনার? তিনটা আছে আমার আমার ছোট কাছে। বোন। এক তিনটাই বলুন। আপনি কি জানতেন আসলে আপনার এই বোনের সম্পর্কে? এই আপনার বোনের সম্পর্কে যে এই ছেলেটার সম্পর্কে আপনি কতটুকু কি জানেন? 08 করে নাম্বার আছে নাকি? আমি তো চাকরি করি, সেই সময় ওই ফোনটা নাম্বারটা আমি বলুন। বাড়িতে রেখে যাই, ছোট ফোনটা আমি ব্যবহার করি। 08 তা আমি মাঝে দেখি যে হঠাৎ কি ব্যাপারে এই নাম্বারটা যখন এটা ওইরকম হয়ে গেছে, দেখে রাজীব নামের এই আইডিটা আছে। 0896 করে নাম্বার আছে। যখন ছেলের নাম রাজীব, ওখানে আমার এটা হয়েছে, ছেলের ছবিও আছে এখানে, মেসিং হয়ে গেছে। সেই হিসাবে আমি দেখি যে না, অনেকবার কল দিয়েছে, রাজীবের মেসেজ আছে, সেই হিসাবে আমি দেখে যাই না আমার এখানে প্রমাণ স্বরূপ কিছু আছে। কোনো মেসেজ আছে? আছে। দেখি কি মেসেজ আছে। বের করেন কি মেসেজ। ভাইয়ের সামনে ছেলে আসলি আমি ছেলে বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। এটাই সঠিক সিদ্ধান্ত। আর স্যার মেয়ের দায়ভার আপনি নিলেন, ঠিক আছে? মেয়ে কোনো আপনার এরই মধ্যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার। আপনি নিলেন। ঠিক আছে, কাল পর্যন্ত এটা, হ্যাঁ।